গরম ভাত বলেন আর পান্তা ভাত বলেন, তার সাথে কিন্তু সাথে যদি হয় ঝাল ঝাল দুই ধরনের আলু ভর্তা, আমার মনে হয় মাংস ছেড়ে খাবো আমরা আলু ভর্তা। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম দুই ধরনের আলু ভর্তা। তো আপনারা তো সবাই আলু ভর্তা করেন, তবে এক একজনের এক এক রকম আলু ভর্তা। তো আমি তৈরি করব আজকে আমার মায়ের হাতের আলু ভর্তা, আর আমি ঢাকাতে এসে যেরকম শিখেছি ওই রকম আলু ভর্তা। তো তার জন্য কিছুটা আলু আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি এবং এটাকে দুইটা শীষ দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আলুটা সিদ্ধ যদি সুন্দর হয় ভর্তাটাও কিন্তু বেশ টেস্টি হয়। তো এবার কিছুটা তেল দিয়ে আমি ঝাল যে শুকনা মরিচটা হয় ওইটা 4-5টি আমি তেলে এটাকে ভেজে নিব, একবারে কালো কালো করে মুচমুচা করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলি মরিচ তুলে নিব, না হলে বেশি পড়ে যাবে। ওই তেলের মধ্যে ঢেলে দিব প্রায় আধা কাপ পেঁয়াজ, আর আগুনটা থাকবে মাঝামাঝি যাতে একবারে পুড়ে কালো হয়ে না যায়। আস্তে আস্তে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব, আর এটা অবশ্যই ধৈর্য নিয়ে করবেন, না হলে কালো হয়ে গেলে তিতা হয়ে যেতে পারে। তো এদিকে লক্ষ্য রাখবেন। তো বলতে বলতে আমার পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিব সবগুলি পেঁয়াজ, এবং পেঁয়াজের সাথে তেল থাকলেও কোনো সমস্যা নেই। এবার আলুগুলিকে আমি সময় কম থাকাতে আগেই ছিলে নিয়েছি, এবং এটাকে সুন্দর করে চেটকে এটাকে একটা ভর্তা করে নিয়ে নিলাম শুকনা মরিচগুলি, তার সাথে পরিমাণ মতো লবণ, এটার সাথে মরিচ দিয়ে ভালো করে ডলে নিব, তাহলে মরিচটা খুব সুন্দর গুঁড়া হয়ে যায়। তার সাথে নিয়ে নিব ওই যে বেরেস্তা করে রেখেছিলাম ব্রাউন কালার করে পেঁয়াজটা মেখে সুন্দর করে, তার সাথে বেশি করে দেশি সরিষার তেল। আর এই ভর্তায় কিন্তু সরিষার তেল না হলে কিন্তু ভর্তাই হয় না। তো ভালো করে বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার লাল লাল ঝাল ঝাল আলু ভর্তা। তো আমি এবার চলে যাব দ্বিতীয় ভর্তায়। তার জন্য আবার কিছুটা আলু নিয়ে নিয়েছি প্রেসার কুকারে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমার প্রেসার কুকারে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার চুলার মধ্যে আমি একে একে সব আলুগুলি দিয়ে দিব। আর গ্রামে যেরকম মাটির চুলায় পুড়িয়ে নেয়, আমি সেম ওই রকমই করছি। যেহেতু মাটির চুলা নেই, তো আমি এই পদ্ধতি করছি, আপনারাও করে নিতে পারেন। এতে আলু একটা পুরা ঘ্রাণ, আর আলুটা বেশ শুকনা শুকনা হয়ে যায়। তো আমি লাল লাল মানে কালো কালো করে পুড়ে নিব। তো আমার মোটামুটি সবগুলি পোড়া হয়ে গেছে। একে একে সবগুলি নামিয়ে একটু ঠান্ডা করে নিব, না হলে আবার হাতে গরম লাগবে। তো হয়ে গেছে, আমি এবার ছিলে নিব, যত সম্ভব সব কালো অংশ ফেলে দিব। আর এটাতে একটা ঘ্রাণ বের হয়েছে, বিশ্বাস করুন, আপনারা সামনে না হলে বুঝতেই পারবেন না। তো এটাকে সেম আমি এটার সাথে সুন্দর করে চেটকে নিব ভালো করে। হয়ে গেলে নিয়ে নিব পরিমাণ মতো লবণ, এবং এই যে লাল এক ধরনের পেঁয়াজ পাওয়া যায়, এই ভর্তায় কিন্তু লাল পেঁয়াজ ভালো লাগে। নিয়ে নিব বেশ কিছুটা ধনেপাতা, আর নিয়ে নিব সাথে বোম্বাই মরিচ। এটা কিন্তু মিস করবেন না। আর যাদের কাছে নাই তারা কিন্তু কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, তবে বোম্বাই মরিচে খুব সুস্বাদু হয়। আর ঘ্রাণ তো কি বলবেন, আমার তো জিভে পানি এসে গেছে। আহ কি ঘ্রাণ! তো এবার আমি সব কিছু একসাথে মেখে নিব। আর এই ভর্তায় কিন্তু ভুলেও সরিষার তেল দিবেন না, তাহলে কিন্তু ধনেপাতা, পেঁয়াজ এবং বোম্বাই মরিচের ঘ্রাণটাই অন্যরকম হয়ে যাবে। তো এইরকম কিন্তু আলুর একটা ঘ্রাণ, বোম্বাই মরিচ, ধনেপাতা সব কিছু মিলে একাকার হয়ে যায়। আর এই ভর্তাটা আমার আম্মুর হাতের রেসিপি। তো যদি যারও ভালো লাগে, আমি রিকোয়েস্ট করব একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে টিপ দিয়ে আমার পাশে থাকবেন। প্লিজ একটু শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।